পলিটেকনিকে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নাম হচ্ছে জেক্সপো। তো এই এবছর অর্থাৎ এই 2025-এ কি জেক্সপো পরীক্ষা হবে, এটা নিয়ে অলরেডি আগেও আমি ভিডিও দিয়েছি, কিন্তু আবারও আমি সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী যারা এবছর মাধ্যমিক দিয়েছো তাদের উদ্দেশ্যে এবং আপনাদের অভিভাবকদের জানাতে চাই যারা আপনার ছেলেকে বা মেয়েকে পলিটেকনিকে ভর্তি করতে চাইছেন। দেখুন, এই বিগত 2 বছর ধরে, মানে আগের 2 বছর ধরে কিন্তু জেক্সপো পরীক্ষা হয়নি। কিভাবে তাহলে কলেজের স্টুডেন্টরা ভর্তি হতো? মাধ্যমিক পরীক্ষাটা স্টুডেন্ট তোমরা যেমনভাবে দিয়েছো তার ভিত্তিতে তোমাদের রেজাল্ট আসবে। সেই রেজাল্ট যদি খুব ভালো হয় তাহলে সরকারি কলেজ পাবে, যদি রেজাল্ট খারাপ হয় তাহলে বেসরকারি কলেজে ভর্তি হতে হবে। তার কারণটা কি? তোমার মাধ্যমিকের রেজাল্টটা তোমাকে আপলোড করতে হবে ফর্মটা যখন ফিল আপ হবে। কোনো পরীক্ষা হবে না, তোমার যা নাম্বার পেয়েছো সেই নাম্বারের ভিত্তিতে একটা মেধা তালিকা আসবে। যেরকম হয় না যে 1 থেকে 60টা বা 50টা যদি তোমাদের ক্লাসে স্টুডেন্ট থাকে, যে যেরকম নাম্বার করে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম করে হয়ে থাকে, ঠিক তোমরা ধরো না মাধ্যমিকে কেউ পেয়েছো 280, কেউ পেয়েছে 300, কেউ পেয়েছে 410। তো এরকম করে যার যত বেশি নাম্বার হবে, যার বেশি নাম্বার পাবে সে তত কম র্যাঙ্ক হবে। অর্থাৎ কেউ যদি 400 পেয়ে থাকে, তার র্যাঙ্ক যদি 98 হয়, যে 350 পাবে তার র্যাঙ্ক তার নিচেতে হবে, মানে তার থেকে বেশি হবে। 98 থেকে দেখলো 210 বা 250 এরকম। আশা করছি বোঝাতে পেরেছি। তো পরীক্ষা কেমন দিয়েছো সেটা তোমরা ভালোভাবেই জানো। যে খুব ভালো পরীক্ষা দিয়েছে সে তো ভিডিওটা দেখার সাথে সাথে মনে মনে হাসছে যে স্যার তো বলে দিয়েছে পরীক্ষা আমার হচ্ছে না, তাহলে খুবই ভালো, আমার রেজাল্ট যেহেতু ভালো হবে আমি ভালো কলেজ পাবো। কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবে, রেজাল্ট ভালো হয়েছে খুবই ভালো কথা, আনন্দের কথা, বাবা মাও খুশি, তুমি পরীক্ষার ফর্ম ফিল আপ করলে সেটাও ঠিক আছে। তারপর আসে কাউন্সিলিং। কাউন্সিলিংটা যদি সঠিকভাবে তুমি না করতে পারো, যত ভালোই তোমার নাম্বার আসুক বা র্যাঙ্ক আসুক না কেন, ভালো কলেজ কিন্তু তুমিও নাও পেতে পারো। কারণ কাউন্সিলিংয়ের একটা পদ্ধতি আছে, সেই সঠিক পদ্ধতি অবলম্বন করে করতে হয়। তো যাই হোক, সেই সব কিছু তোমরা জানতে পারবে। কি করে জানবে? আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে জেক্সপো ভোগলেটে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেরি করবে না, সেটা ফিল আপ কর, মানে ঢুকে যাও, জয়েন করে যাও সেখানে। আর একটা কাজ তোমাদেরকে করতে হবে, একটা গুগল ফর্ম আছে, সেই ফর্মটা তোমরা ফিল আপ করো। তাহলে আমরা তোমাদেরকে গাইড করব যে তোমার কীরকম নাম্বার আছে আর তুমি কোন কলেজটা বা কী করে কাউন্সিলিং করলে পেতে পারো। সরাসরি যদি তোমরা আমার সাথে কথা বলতে চাইছো, অনেক স্টুডেন্ট, আমরা বিগত লাস্ট ইয়ারও আমরা 700-800 স্টুডেন্টকে কাউন্সিলিং করে দিয়েছিলাম আমাদের বর্ধমানের অফিসে। আমাদের এডুকেয়ার স্কিল একাডেমি, আমাদের ইনস্টিটিউট, গোলাপবাগে অফিস, তোমরা অফিসে এসেও আমার কাছ থেকে করাতে পারো। আর যারা অনেক দূরে বাড়ি, উত্তরবঙ্গে বাড়ি, শিলিগুড়িতে বা খড়গপুরে বাড়ি, আসতে পারছো না, চিন্তা নেই, আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো যে কি করে করবে না করবে টোটাল। আর এছাড়াও অনলাইনেও তোমরা আমাদের সার্ভিস নিতে পারো, যখন সময় আসবে আমি বলে দেবো। ফিলহাল আপাতত আমি তোমাদেরকে জানাতে চাইছি, 19 মার্চের পর তোমাদের আপডেট আসছে জেক্সপোর বাই পলিটেকনিকে ভর্তির জন্য যে ফর্ম, এটা কবে থেকে তোমরা ফিল আপ করতে পারবে। এই ফর্মটা ফিল আপের জন্য আগে অফলাইনে পলিটেকনিক বা ITI কলেজে গিয়ে নিয়ে আসতে হতো, এখন আর কোনো কলেজে যেতে হবে না, সম্পূর্ণটা অনলাইনে হবে। অর্থাৎ অনলাইনে সাইবার ক্যাফে থেকে, নিজের ফোন থেকে, ল্যাপটপ থেকে, নেট কানেকশনের মাধ্যমে তোমরা এটাকে ফিল আপ করতে পারবে। সেখানে মাধ্যমিকের রেজাল্ট আপলোড করতে হয়, যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে পরীক্ষা শেষ হবে তারপর তারাও করতে পারবে। ভোকেশনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা শেষ হবে তারপরই কিন্তু এই যে ফর্মটা এটা বেরিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। মার্চের 15 তারিখের পর নতুন আপডেট আসছে, কবে থেকে ফর্মটা ফিল আপ করছে, কোন ওয়েবসাইটে, সব আমি বলে দেবো। আপাতত এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের জানাতে চাই, যদি তোমরা জানতে চাও বা একটা আন্দাজ পেতে চাও যে আমি মাধ্যমিকে এত % পেয়েছি, স্যার আমার কীরকম র্যাঙ্ক আসতে পারে বা কোন কলেজটা পাবো, তাহলে তোমরা ওই গুগল ফর্মটা ফিল আপ করো। এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আছে। শুধু এটাই গাইডেন্স পাবে না, আমাদের কাছে সব গাইডেন্স পাবে যে স্যার কোন কলেজটা ভালো হবে, কোথায় হোস্টেল আছে, কি ব্রাঞ্চ নিয়ে পড়বো, আমি সিভিল নিয়ে পড়বো না কম্পিউটার সায়েন্স নেবো না মেকানিক্যাল নেবো না ইলেকট্রিক্যাল নেবো, সব কিছুর গাইডেন্স পেয়ে যাবে আমাদের তরফ থেকে এবং আমাদের কাউন্সিলিং টিমের তরফ থেকে। তো সেই সুযোগটা নিতে চাইলে ওই গুগল ফর্মটা ফিল আপ করো। আর সব থেকে ভালো হবে, আপনারা অভিভাবকরা দেখছেন, ছেলেকে বা মেয়েকে নিয়ে সময় মতো যখন আমরা টাইম দেবো সেরকমভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের সাথে এসে দেখা করতে পারেন। আমাদের ফ্রি কাউন্সিলিং সেশনও থাকে এবং পেড কাউন্সিলিং সেশনও থাকে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত সরকারি কলেজগুলি রয়েছে, কোন কলেজটা ভালো, কোন কলেজে প্লেসমেন্ট ভালো হয়, কি করে কাউন্সিলিংয়ের জন্য কলেজ সাজাতে হয়, কি কি ডকুমেন্টস লাগে, এই সব কিছু আমরা গাইড করে দিই এবং নিজের হাতে তোমাদের জন্য কাজটা করে দিই। সেই সুবিধাটাও তোমরা পরে নিতে পারো। তো ফিলহাল আপাতত এই ভিডিওতে জেনে রাখো, জেক্সপো পরীক্ষা হচ্ছে না, তোমাদের মাধ্যমিকে যা নাম্বার আছে সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু
র্যাঙ্ক আসবে এবং তারপর কাউন্সিলিংয়ের মাধ্যমে তোমরা ভর্তি হতে পারবে। তো চলো, ভবিষ্যতের সমস্ত জেক্সপো বুকলেট বা এই শিক্ষা বা পলিটেকনিক নিয়ে আপডেটগুলি জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটিকে অল করে দাও, আর এই ভিডিওটি ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করো। আর হ্যাঁ, আবারও বলছি, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং গ্রুপটাতে জয়েন হতে ভুলো না। হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম দুটো জায়গাতেই আমাদের চ্যানেল আছে, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আর দেরি করো না, ডেসক্রিপশন বক্সটা চেক করে প্রথম হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো আর গুগল ফর্মটা ফিল আপ করে দাও। আর যদি আমার সাথে মেসেজে কথা বলতে চাইছো, ফেসবুকে বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। থ্যাংক ইউ।